নবী বলেন বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে একটা দেওয়াল হলো মণিমুক্তা দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। পয়গম্বর বলেন আরেকটা দেওয়াল তৈরি করা হয়েছে রূপা দিয়ে, আরেক দেওয়াল স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে। এই 4টা দেওয়াল এত চমৎকার করে তৈরি করা হলো, ওয়ালগুলো গাঁথনি করার জন্য মাঝখানে বালুয়াট সিমেন্ট ব্যবহার করা হয় নাই। পয়গম্বর বলেন বালুয়াট সিমেন্ট বাদে ব্যবহার করা হয়েছে মিশক আর আম্বর। যেই বিল্ডিং এর ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। নবী আমার বলেন এত দামি বিল্ডিং দেখে জিজ্ঞাসা করলাম লিমান হাদা, এত সুন্দর বিল্ডিংটা কার? পয়গম্বর ডেকে বলেন, আমি যখন প্রশ্ন করলাম একজন এসে বললেন ফাতাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের। নবী বলেন মনে মনে চিন্তা করলাম জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্যই বরাদ্দ করা। নবী বলেন চিন্তা করে 1 কদম 2 কদম সামনের দিকে আগাইলাম, হঠাৎ করে আল্লাহর এক ফেরেশতা এসে সামনে দাঁড়িয়ে বললেন পয়গম্বর এই বাড়িটা আপনার নয়, এই বাড়ি আপনার সাহাবী ওমরের। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কে আমার নবী ডেকে বলেন উসমান ইন্না লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ফিল জান্নাহ ওয়া আনতা রাফীকি ফিল জান্নাহ। এই উসমান, সব নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে জান্নাতে যাওয়ার পরে একজন বন্ধু দিবেন, সাথী দিবেন, সঙ্গী দিবেন। জান্নাতের মধ্যে আমি নবীর যেই বন্ধু হবে, সাথী হবে, সঙ্গী হবে, সেই মানুষটার কেউ নয়, সেই মানুষের নাম হবে তুমি ওসমান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, পয়গম্বর ডেকে বলেন আলী, জান্নাতের মধ্যে আমার বাড়িটা যেখানে হবে আমার বাড়ির বরাবর সামনে হবে তোমার বাড়ি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন পয়গম্বর আমার বাড়িটা আপনার বাড়ির সামনে না পেছনে এটা আমার জানার বেশি দরকার না, আমার সব থেকে জানার বড় বিষয় হলো পয়গম্বর দুনিয়াতে থাকা অবস্থায় আমার অবস্থা হলো এমন, আমার দিল যখন খারাপ হয়ে যায়, দিলটা যখন পেরেশান হয়ে যায়, আপনার সুন্দর চেহারাটা দেখতে মনে চায়, আপনার সুন্দর চেহারা দেখলে আমার পেরেশান দূর হয়ে যায়, দিলটা ভালো হয়ে যায়। জান্নাতের মধ্যে গিয়েও যদি আপনারে দেখতে মনে চায়, চাইলেই আপনার সুন্দর চেহারা দেখা যাবে নি। পয়গম্বর ডেকে বলেন আলী, তোমার জান্নাতের বাড়িটা আমার আল্লাহ এত সুন্দর করে সিটিং আর ফিটিং করে দিবে, তোমার বাড়ির থেকে জানালার পর্দা সরাইবা, দরজার পর্দা সরাইবা। পয়গম্বর ডেকে বলেন জানালার পর্দা সরাইতে দেরি হয়, জানালার পর্দা সরাইতে দেরি হবে, ওই দরজার পর্দা সরাইতে দেরি হবে, আমি নবীরে দেখতে তোমার দেরি হবে না। নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী
সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর পানাবো। নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কাবে জানি, আপন নয়নে প্রিয় নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল